তাকবীর স্লোগান দেয় যুবকরা আগে আগে দিয়া ইসলামের জন্য যুবকরা তাদের জীবন পর্যন্ত দিতে ব্যস্ত হয়ে যায়। বদরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে সাহাবীদেরকে একটা লাইনের ভিতরে একত্রিত করতেছিল। ইতিমধ্যে একজন সাহাবী এই লাইন ভেঙে ভেঙে আগের দিকে অগ্রসর হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হাতের লাঠি দিয়ে সাহাবীর পেটের ভিতরে একটা আঘাত করছে, খোঁচা মারছে। আঘাত করে বলে, সাহাবী, এই সাহাবী, কাতারের ভিতরে দাঁড়ায়া যাও। কিসের জন্য তুমি কাতার ভেঙে ভেঙে আগে অগ্রসর হয়ে যাইতেছো, কারণটা কি? এবার সাহাবীর যখন আঘাত করে কাতারের ভিতরে লাইনের ভিতরে একত্রিত করে দিয়েছে, সাহাবী খুব চালাক সাহাবী। সাহাবী এবার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলে, আল্লাহর নবী, আপনি আমাকে আঘাত করেছেন, আমি ব্যথা পেয়েছি। এর মানে বুঝাইতে চাই, আপনি আমার উপর আঘাত করেছেন, আমি ব্যথা পেয়েছি, আপনার প্রতি আমার রাগ হয়েছে, আপনি আমার প্রতি জুলুম করেছেন। নবী এবার ডেকে বলে, সাহাবী, দুনিয়ার জমিনে বলছোস, কিন্তু আখিরাতের ময়দানে মাশারে আল্লাহর সামনে খবরদার বলিস না। আয় এই লাঠি হাতে নে, লাঠি হাতে নিয়া ঠিক যতটুকু পরিমাণ আঘাত আমি তোমার পেটের ভিতরে খোঁচা মারছি, আঘাত করছি, অতটুকু পরিমাণ আঘাত তুমি দুনিয়ার জমিনে আমাকে দিয়ে শোধ করে নাও। এবার ওই সাহাবী খুব চালাক সাহাবী এবার হাতের ভিতরে লাঠি নিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেছে। সমস্ত সাহাবীরা হতবাক হয়ে গেছে। হায় হায়, যেই নবীর জন্য আসমান পাগল, যেই নবীর জন্য জমিন পাগল, যেই নবীর জন্য কুল কায়নাত পাগল, যেই নবীর জন্য স্বয়ং আমার আল্লাহ পাগল, ওই নবীর এত দাম, এত দাম, যেই নবীর ঘাম মোবারক গুলো সাহাবীরা বোতলে ভরে রাখতো বিবাহের অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে আর রাসূলের ঘাম গুলো খুশবু হিসেবে ব্যবহার করতে। বলি সুবহানাল্লাহ। রহমতে আলম আমার প্রিয় নবীর নাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। একটু বলেন না, রহমতে আলম আমার প্রিয় নবীর নাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো মানো জানো নাকি আমার নবীজি, যাহার জন্য পাগল পারা আসমান ও জমিন। শোনো মানো জানো নাকি আমার নবীজি, যাহার লাগি চন্দ্র তারা পাগল রাজি। শোনো মানো জানো নাকি আমার নবীজি, যাহার জন্য পাগল পারা আসমান ও জমিন। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহু আকবার বলেন। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম আমার প্রিয় নবীর নাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী এবার হাতের ভিতর লাঠি নিয়ে নবীর দিকে অগ্রসর হয়। সাহাবী এবার ডেকে ডেকে বলে, আল্লাহর নবী, আপনি যখন আমার পেটের ভিতরে আঘাত করেছিলেন, আমার গায়ে কোনো জামা ছিল না, কি ছিল না? বলে, আমার গায়ে কোনো জামা ছিল না, আর আপনার গায়ের ভিতরে জামা আছে, সুতরাং সমান সমান তো হয় না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে নিজের কামিজকে, জামাকে একটু উঁচা করে দিলেন। সাহাবী এবার লাঠি নিয়ে নবীর সামনে দৌড়াইতেছে। যাইতে যাইতে এক পর্যায়ে ওই সাহাবী হাতের লাঠি ফেলে দিয়ে নবীর দেহের সাথে নিজের দেহকে জড়ায়া পাজা করে ধরেছে। বলি সুবহানাল্লাহ। এবার নবী ডেকে বলে, সাহাবী, ও সাহাবী, কিসের জন্য এটা করলা? সাহাবী এবার ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে আপনার গায়ের ভিতরে আমি আঘাত করব? আমি তো আঘাত করার ক্ষমতা আমার নাই। আমি শুনেছি হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানের গায়ের চামড়াগুলো খুলে খুলে জাহান্নামের আগুন লাগায় দেবে। আজকে দুনিয়ার বুকে সরকারে তো আলম রাহমাতাল লিল আলামিন শরীরের সাথে নিজের শরীরটা একটু মিশাই রাখলাম, ঘষা দিয়ে রাখলাম, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি ডেকে বলতে পারবো, আল্লাহ, আমার গায়ের সাথে তোমার হাবিব
রাহমাতাল লিল আলামিন, এর গায়ের সংস্পর্শ আছে, কিভাবে তুমি জাহান্নামের আগুন আমার গায়ের ভিতরে লাগাবা? এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবদ্দশায় কোনোদিন কোন মানুষের সাথে জুলুম করে নাই, ইহসানের আচরণ করেছে, ইনসাফের আচরণ করেছে। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, ও পদ্মার অন্তরালের মা, এজন্য হাতে ধরে পায়ে ধরে বলবো, কোন সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে আমারও জানা নাই, আপনারও জানা নাই। যে কোনো সময়ে দুনিয়ার জমিন থেকে সকলকে বিদায় নিতে হবে, ঠিক কিনা বলেন? জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সদ সূর্য গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। সদ সূর্য গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন যেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলবে আর কিছুক্ষণ? কষ্ট হইতেছে না? দোয়ার দিকে যাবো? হ্যাঁ চলবে, আর একটুখানি বলে ইনশাআল্লাহ দোয়া ফিরবো। এ মুসলমান আল্লাহর গোলাম, বলতেছিলাম কোন সময়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে আমারও জানা নাই, আপনারও জানা নাই। কোন ঘর না জানি, কোনখানের কবরের মাটি আমার আপনার জন্য অপেক্ষা করতেছে, কার জন্য না জানি ধানের বাঁশ ফেটে গেছে, কার জন্য না জানি দোকানে কাফনের কাপড় চলে আসছে। এ মুসলমান আল্লাহর গোলাম, এ দুনিয়া থেকে যে কোনো সময় বিদায় নিতে হবে। এই যে আজকে বেড় গোবিন্দপুর সমস্ত কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকে দোয়া মাহফিল, এই যে তাদের জন্য দোয়া করব। এমন একদিন আসবে আমি আপনি কবরের ভিতরে ঘুমায় যাব, আমাদের জন্য এমন করে দোয়া করা হবে, ঠিক কিনা বলেন? এ মুসলমান আল্লাহর গোলাম, এজন্য দুনিয়ার বুকে ওই মানুষগুলো হলো সফল কাম, যারা সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে চলে। বলি সুবহানাল্লাহ। এজন্য কোন সময় আমার আপনার মৃত্যুর সময় চলে আসে, যে কোনো সময়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। আজরাইল আসবে, আজরাইলের সাথে দেখা হবে। আজরাইলের সাথে দেখাটা যেন নেকের স্রোতে হয়, গুনার স্রোতে যেন না হয়। নেকের স্রোতে যদি হয়, আমার আপনার কবরটা হবে জান্নাতের টুকরা। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী আমার জানায় দেয়, এ নবীর উম্মত, যারা নাকি দুনিয়ার জমিনে নেক কাজ করবে, নেকের পথে চলবে, ওই মানুষগুলোর জন্য কবরটা হবে জান্নাতের টুকরা। বলি সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার জমিনে গুনাহের